হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সবার প্রিয় মিষ্টি মন চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের আমি ফিরে এসেছি মেথি শাকের এক অনবদ্য রেসিপি নিয়ে। তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। ফিরে আসছি একটু পর। আমি যেহেতু মেথি শাক রান্না করব, আমি মেথি শাককে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এখানে আমি একটা আলু ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটু সিম কেটে নিয়েছি ছোট ছোট করে, একটু বেগুন কেটে নিয়েছি ছোট ছোট করে, আর এদিকে আছে একটু পেঁয়াজ কুচোনো, একটু রসুন কুচোনো, আর একটু কাঁচা লঙ্কা। আর এদিকে রেখেছি হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো লাগবে, একটু সর্ষে বাটা, আর আছে আমার ছোট ছোট বড়ি। তাহলে বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। ফিরে আসছি একটু। এই দেখো বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গেছে, তাতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা একটু নাড়িয়ে নেব। রান্নাটা কিন্তু পুরোপুরি সর্ষের তেলেই হবে, ঠিক আছে? এই সর্ষের তেলে আমি বড়িগুলো ভেজে নেব। প্রথমে এক এক করে বড়ি ভাজবো, আলু বেগুন সব এক এক করে ভেজে নিতে হবে, ঠিক আছে? তোমরা দেখতে থাকো, ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, আমার বড়িটা ভাজা হয়ে গেছে। এবার আবার আমি তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি বেগুনটা ভেজে নেব। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, ফিরে আসছি একটু। এই দেখো বন্ধুরা, আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি আলু আর যে সিমটা কেটে রেখেছিলাম সেটাও আমি ভাজতে দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম। এটাও সুন্দর করে আমি ভাজবো, ভেজে তুলে নেব। আলাদা আলাদা করে সব সবজিগুলো ভেজে নিয়ে রান্নাটা করলে রান্নাটা ভালোই হবে, বুঝেছো? তোমরা দেখতে থাকো, তাহলে আমি রান্নাটা করি। আমি সব কিছু ভেজে নিয়ে ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, আমার আলু সিমও ভাজা হয়ে গেছে। এবার আমি সামান্য একটু তেল দিয়ে শাকটা দিলাম, আর একটু লবণ দিয়ে দিয়েছি, আর একটু হলুদ দিয়ে দেবো। এটাও সুন্দর করে আমি ভেজে নেব। মেথি শাকটা এইভাবে আলাদা আলাদা করে তেল দিয়ে ভেজে রান্না করলে রান্নাটা খুবই টেস্টি হয়। আর এটা তোমরা ভাতের সাথে, রুটির সাথেও খেতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আমি একটুখানি ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি একটু পরে, বন্ধুরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমার সব কিছু সুন্দর করে ভাজা হয়ে গেছে। মেথি শাক ভাজা হয়ে গেছে, এদিকে বড়ি, আলু, শিম, বেগুন সব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি রান্নাটা করব। এদিকে অলরেডি আমার কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। তেল গরম হয়ে যাওয়ার পরে এবারে আমি দেব কড়াইয়ের মধ্যে যে পেঁয়াজ কুচো, প্রথমে লঙ্কা রসুন দিয়ে দেব, কুচিয়ে রেখেছিলাম। সুন্দর করে ভেজে নিতে হবে। এবার পেঁয়াজ কুচনো দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজ রসুন সব একসাথে সুন্দর করে ভেজে নিতে হবে, ঠিক আছে? আমার পেঁয়াজ রসুন এগুলো একটুখানি ভাজা ভাজা হোক, আমি ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, আমার পেঁয়াজ রসুন লঙ্কা সব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু শিমটা আগে তুলে দেব। বেগুন তুলে দিলাম, সব এক এক করে তুলে দেবো। দিয়ে নাড়তে থাকবো। এর মধ্যে আমি এবার একটু লবণ দিয়ে দেবো, সব একসাথে ভালো করে মিলিয়ে দেবো। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি একটু পরে। ফিরে এলাম বন্ধুরা, ঢাকনাটা খুলে দেখো
আমার আলু সব সবজি একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আরও যদি মনে হয় যে এই টাইমে আর একটু হলুদ দেওয়া দরকার, সে দিতে পারো। এবার আমি শাকটা তুলে দেব। শাক বড়ি সব একসাথে তুলে দেবো। ঠিক আছে, দেখতে থাকো, ফিরে আসছি একটু পরে। এই দেখো বন্ধুরা, রান্নাটা প্রায় রেডি। একটু যদি কেউ চাও এর মধ্যে সর্ষে বাটা দিতে পারো, নাও দিতে পারো, এটা অপশনাল, যেটা যার যেমন ইচ্ছা। আমি একটু দিলাম, সর্ষেটা বাটাই ছিল তাই ভাবলাম একটুখানি দিয়ে দিই, তাই আমি দিলাম। তোমরা না চাইলেও দিতে না পারো, ঠিক আছে, এটা যে যা নিজের ওপরে। কিন্তু এই রান্নাটা একবার এরকমভাবে খেয়ে দেখো, খুব টেস্টি হয়, খুব টেস্টি হয়। রুটি ভাতের সাথে তোমাদের ভালোই লাগবে। আমার রান্নাটা কমপ্লিট, এবার আমি সার্ভ করে নেব, ফিরে আসছি একটু পরে। এই দেখো বন্ধুরা, আমার মেথি শাকের অনবদ্য রেসিপি একদম রেডি এবং আমি সার্ভ করে দিয়েছি। দেখো কেমন দেখতে হয়েছে, খেতেও তেমন টেস্টি হবে, ঠিক আছে। এই রকম যদি ঘরোয়া রেসিপি বা অনবদ্য কোনো রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই ইউটিউবে সার্চ করবে মিষ্টিমন, তাহলে তোমরা আমার চ্যানেলে গিয়ে আমার সব রেসিপিগুলো দেখতে পাবে, ঠিক আছে। আমার চ্যানেলে যারা পুরনো বন্ধু তারা তো আমাকে ফলো করছো, কিন্তু আমার চ্যানেলে যারা নতুন নতুন আসছো, প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে নিও, কারণ আমি নতুন কোনো রেসিপি দিলে তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো আমি তোমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। টাটা, তোমরা ভালো থেকো, সব সময় হাসতে থেকো।